ভাই তো কয়দিনে লেগে যেতেছো? 5 দিনের লেগে। 5 দিনের লেগে। আজকে হচ্ছে রবিবারে যাচ্ছে আবার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করতেছি। দেখো, সকাল সকাল রুটি করতে বইয়া গেছি। আর তোমরা তো সবসময় জানো আমরা বাড়িতে সকাল নয়তো বিকাল 2 বেলা থেকে 1 বেলা রুটি হইব মানে হইবই। কারণ আমরা রুটি সবজি বা রুটি চা এটা একটু বেশি খাই। কিন্তু আজকে রুটিটা একটু তেল দিয়ে ভাজতেছি, কেন জানো? এটা হচ্ছে সুরজিতের লেগে। তো সুরজিতের টিফিনটা আমি কইরা দিছি। আর ওই দিনকা আসছিল সুরজিৎ যাইতেছে ডিউটিতে। তো তার আগে আমার কইতাছে আগের দিন রাতের মাংস আসিল। তো হ্যাঁ কইতাছে, আমি কইতাছি যে তোমার মাংসটা আমি দিয়া দেই। তো সুরজিৎ কইতাছে আমার একটু বাটির মধ্যে রুটি আর মাংস দাও, আমি এখন খাইয়া যাইগা, আমি ডিউটিতে আর নিয়ে যেতাম না। তো দেখো, এটাই শূন্য আমি দিয়া দিলাম হেরে সকালের টিফিন। তো সকালে রুটি মাংস খাইয়া সেরা কিন্তু বাইরে যাইতেছে। আর বাবু কিন্তু এখনও ঘুমাইতেছে। তো বাইরে গেছে কিন্তু ঘর থেকে। আর আমি আইছি একটু গেটের সামনে। আর আমি সবসময় গেট অব্দি আই, তারপরে আর যাই না, কারণ এই সাইড দিয়ে তো তোমরা জানোই পুরো এই রাস্তা, ওই রাস্তার মধ্যেই গাড়ি পাওয়া যাইব। তো আমি এই সাইডে দাঁড়াই। হ্যাঁ, বাইরে গেছে। ভাই তো কয়দিনে লেগে যেতেছো? 5 দিনের লেগে। 5 দিনের লেগে। আজকে হচ্ছে রবিবারে যাচ্ছে আবার। সামনে শুক্রবারে আইব। সামনে শুক্রবারই তো আইবা না? ঠিক আছে, সাবধানে যাইও। হ্যাঁ, বাই। বাই। সুরজিৎ তো গেল ডিউটিতে। এবার আমি আমার কর্মে লাগিয়া পড়ি। দেখো, এদিকে আমি আগে রান্নাঘরটা মানে দরজা লাগাইয়া আমি যেতেছি বাথরুমে কাপড় ধোয়ার লাইগা। হ্যাঁ, কাপড় ধুইতাম না বলতে, কাপড়গুলি আগে ভিজাই আমো, রান্না টান্না সাইরা তারপরে কাপড় ধোমো। তো এটার লেগে আমি আইবছি বাথরুমে। আর আমার হাতে একটা বস্তা দেখতেছো। হ্যাঁ, আমি এটার মধ্যে মানে কাপড় খোঁচি। কারণ হয়েছে কি, যদি আমরা বাথরুমের যে নিচের ফ্লোরটা এটা তো ঢালাই করাই না। তো যদি আমি কাপড়গুলি ধুই তাইলে অনেকটা ময়লা পড়ে যায় বোগা। এই কারণেই আমি কাঠ, বড় কাঠ নয়তো বস্তা এরকম দিয়া সেরা তারপর আমি কাপড় খুঁজি। তো এটা হচ্ছে আমার আইডিয়া। তো এদিকে কাপড় ভিজে সেটা আয় পড়লাম রান্নাঘরে। আবারও ড্রেস চেঞ্জ করে সেটা আমি আয় বসে আবার রান্নাঘরে। কারণ হয়েছে কি, এদিকে কুমড়ার ডুগা আনছিল বাবু আগের দিন। তো ওইটা আমি এখন কাটতে দিতেছি। প্রথমে ভাবছিলাম যে আমিই আজকে রান্নাটা করুম, কিন্তু করতেছি না কেড়ে, আমি অনেকগুলি কাপড় ভিজাইছি। তো মা কইতাছে আমি কাপড়গুলি ধুইতাম আর মা রান্না করবো। তো এই কারণে আমি কই তাহলে কুমড়ার ডুগাটি তো কাটতে অনেকটা টাইম লাগবো, আর আমার তো কাপড় ভিজতেও অনেকটা টাইম লাগবো। তাইলে আমার ওইদিকে কাপড় ভিজা হয়ে যাক আর আমি এদিকে ডুগাগুলি কাটতে দিই। আর মা কিন্তু এদিকে রান্না বসাই দিছে, অন্য একটা রান্না করতেছে। আর অন্য রান্না করতে করতে আমি কুমড়ার ডুগাগুলি কাটতে নিই। তো দেখো, আজকে কুমড়ার ডুগা আলু দিয়ে সেরা হইব রান্না। আর এদিকে রান্না হইতেছে শুটকি আর কুমড়া পাতা দিয়া বড়া। এটা তোমরা আমি শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে করছে। দেখো, এটা রেসিপিটা কিন্তু তোমরা দেখাইছি না। দেখো, রেসিপিটা হয়েছে শুটকি, তারপরে গুঁড়ামরিচ, পারলে গুঁড়ামরিচ দিতে পারো বা বাটা মরিচও দিতে পারো। দিয়া সেইটা পেঁয়াজ দিয়া ভালোভাবে এটা মাখতে হইব। সেইটা কুমড়া পাতা দিয়ে আগে লবণ দিয়ে ভিজায় রাখতে হইব, তাইলে একটু নরম হইব। তারপরে যে শুটকির ভর্তাটা ওইটা আমরা ভালোভাবে মাইখা নিই। নেওয়ার পরে কুমড়া পাতার মধ্যে দিয়া সেরা বাস এরকমভাবে মুড়াইয়া তেলে ভাজা নিলেই বাস কমপ্লিট শুটকির বড়া। আশা করি অনেকেই জানো এই রেসিপিটা। তারপরও মনে করো হাজারে যদি 2জন থাকে জানে না, তারা লেগে তো অনেকটা ভালো হইব না। তো তার কারণেই আমার রেসিপিটা কওয়া। তো দেখো, রান্নাও শেষ, খাওয়া শেষ, কাপড় ধোয়া সব কিছুই কমপ্লিট। এবার আমার স্নান দানও কমপ্লিট। আয়া পড়লাম ঘরে। আয়া সেরা দেখি কাপড় তো ধুইছি প্রচুর পরিমাণ, তো এখন তো এটি গুছগাছ করতে হইব। তো আমি এদিকে আয়া বসছি গুছগাছ করার লেগে। দেখো, প্রচুর কাপড় দেখছো। কাপড় কইলাম না, ধুইতেও ভাল লাগে, ছাড়াইতেও ভাল লাগে, কিন্তু ঘরে আইন না গুছগাছ করাটা কিন্তু অনেকটাই বিরক্তকর। কী করুম, করতে তো হইবই। তো আমরা মেয়ে মানুষ, আমরারই তো করতে হইব এই গুছগাছটা না। তো দেখো, এদিকে আমি সব কিছু গুছগাছ করে নিছি, মোটামুটি খাটটাও গুছাই নিছি। তারপরে কাপড়গুলি আস্তে আস্তে গুছাবো। তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর সুরজিৎ কিন্তু শুনতেই পারছো কত দিনের লেগা ডিউটিতে গেছে। আবার যখন সুরজিতের সাথে দেখা হইব, যখন বাড়িতে মানে আইতে যেতে যদি দেখা করে অবশ্যই তোমরার মাঝে শেয়ার করুম। আর যখন বাড়িতে আইব তখন তো তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পাইবা। কারণ আমি তো তোমরা কই একা হাতে ভিডিও করাটা অনেকটাই প্রবলেম। বাই বাই, সবাইকে টাটা।